হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার আমসত্ত্বের রেসিপি, কাঁচা আমের টক মিষ্টি আমসত্ত্ব। তাহলে চলুন দেরি না করে সম্পূর্ণ রেসিপিটি দেখে নিই। প্রথমেই কাঁচা আম নিয়ে নিয়েছি, কারণ আম ছাড়া তো আর আমসত্ত্ব হবে না, তাই না? এরপর আমগুলোকে ভালো করে ভিজিয়ে পানিতে ধুয়ে নিয়েছি। এবার আমগুলোকে ছিলে নেব। আমগুলো সব ভালো করে ছেলা হয়ে গেলে ছোট ছোট টুকরো করে নেব। সব আমগুলোকে আমার ছোট ছোট টুকরো করা হয়ে গেছে। এবার একটি কড়াইয়ে পানি দিয়ে দিলাম। কেটে রাখা আমগুলোকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি আমগুলো টকবক করে ফুটে উঠছে। একটু নেড়েচেড়ে দেখি আমগুলো গলে গেছে। আমগুলো ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে। এবার একটি চালন বা স্ট্রেনারে আমগুলোকে ভালো করে ছেঁকে নেব। আমগুলো ছাঁকা হয়ে গেলে একটি চামচের সাহায্যে আমগুলো থেকে আমের পাল্প বের করে নেব। এভাবে করে চামচ দিয়ে নাড়তে নাড়তে আমের পাল্পগুলো 2 থেকে 5 মিনিটের মধ্যেই সব বের হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমের পাল্পগুলো সব রেডি হয়ে গিয়েছে। এবার আমের পাল্পগুলো ঘন করে নেওয়ার জন্য চুলে একটি কড়াইয়ে দিয়ে দিলাম। আমের পাল্পগুলো সব দেওয়া হয়ে গেলেই এরপর চিনি দিয়ে দেব। আমসত্ত্বতে যদি মিষ্টি একটু বেশি খেতে চান তাহলে চিনি একটু বেশি দেবেন, আর যদি টক মিষ্টি খেতে চান তাহলে একটু কম দেবেন। আমের পাল্পগুলো খুব ঘন ঘন নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এবার স্বাদমতো সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটাকে মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। আমের পাল্পটা প্রায় অনেকটাই ঘন হয়ে এসেছে। আমসত্ত্বের স্বাদ আর একটু বাড়িয়ে তুলতে আমি সামান্য বিট লবণ অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব। এবার আমি একটি স্টিলের থালায় তেল দিয়ে দিয়েছি। এটা ব্রাশ করে নেব। থালার চারপাশে যাতে তেলটা লেগে থাকে সেভাবে করেই ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এবার আমের পাল্পগুলো দিয়ে দিচ্ছি। আমসত্ত্বটা যাতে চারিদিকে সমান হয় সেজন্য হাত দিয়ে থালাটাকে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। আমসত্ত্ব থালায় সেট করতে করতে আপনাদেরকে বলে দিই কিভাবে আপনারা এটা শুকাতে পারবেন। আপনাদেরকে আজকে আমি 3 রকমের আইডিয়া দিচ্ছি। সবার প্রথমে তো রোদে শুকাতেই পারবেন। দ্বিতীয়ত, এই গরমে তো আমাদের ঘরে সবসময় ফ্যান চলে, আপনারা চাইলে ফ্যানের নিচে দিয়েও শুকাতে পারবেন। আর রান্নার সময় তো আমাদের চুলো জ্বলতেই থাকে, সেই সময় আপনি চুলোর নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। 2 দিনেই আমসত্ত্বটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে সুন্দর করে কেটে পরিবেশন করে দেখিয়ে দেব। দেখতেই পাচ্ছেন ছুরি দিয়ে কাটার সাথে সাথে কি সুন্দরভাবে উঠে আসছে। দেখলেন তো কি সহজেই ঘরোয়া উপায়ে মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে ফেললাম মজাদার আমসত্ত্ব। আপনারাও অবশ্যই এই মজাদার আমসত্ত্ব আপনার পরিবারের সদস্যদের জন্য তৈরি করে দেখবেন। বিকাল সন্ধ্যার আড্ডায় এই আমসত্ত্ব কিন্তু মুখের রুচি খুব ভালোই বাড়িয়ে দেয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।